বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে ক্যান্সার একটা মারাত্মক রোগ যা জীবনহানি ঘটাতে পারে। কথায় আছে ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন এই ক্যান্সারকে নিয়ে আসছে। এই ক্যান্সার নিয়ে গবেষণাও চলছে যার এখনো কোনো সদুত্তর মেলেনি। এখনো পর্যন্ত ক্যান্সারের কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তাই ক্যান্সার নিয়ে ভয়ভীতি সর্বত্র বিরাজমান। যেমন ক্যান্সার হলেই কি মানুষটা মারা যাবে? ক্যান্সার এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার কারণ কি? ক্যান্সার জিনিসটা কি এবং এটা কত প্রকারের হতে পারে? এই ক্যান্সার কিভাবে আমাদের শরীরের মধ্যে এফেক্ট করে? ক্যান্সারের চিকিৎসা কিভাবে হয় এবং এর থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে? এত কিছু ক্যান্সারের বিষয়ে জানতে আপনি আজকের এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখুন। কারণ কোনো অজানা সমস্যা বা অজানা রোগকে নিয়ে জানতে হলে সেই সমস্যা বা রোগটাকে প্রথম থেকে জানা বা বোঝাটা ভীষণ জরুরি। আর আমার আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে সেই সমস্ত জরুরি বিষয়গুলো আপনি জানুন, যেগুলো জানলে আপনি নিজের এবং আপনার আত্মীয় স্বজনদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবেন। এই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বিষয়টা হলো এটাই যে ক্যান্সার একটা খুব গুরুত্বপূর্ণ রোগ, যেখানে ক্যান্সার কোষগুলো খুব দ্রুত এবং অস্বাভাবিক নিয়মে বিভাজিত হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে আমাদের শরীরের সর্বত্র সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, এবং যার ফলে ক্যান্সার সৃষ্টি হয়। বংশগত যে রোগের ফলে কোষের বৃদ্ধি বা বিভাজনের নিয়ন্ত্রণ ত্রুটিপূর্ণ হয় এবং যার ফলে ম্যালিগন্যান্ট বা আক্রমণমূলক টিউমারের সৃষ্টি হয়, তাকেই ক্যান্সার বলে। দেখুন বন্ধুরা, প্রাণীদেহের কোষের বৃদ্ধি একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। মানুষ মাতৃগর্ভে আসে একটি মাত্র কোষ নিয়ে, আর বৃদ্ধি হয় বলেই একটি কোষ থেকে একটা ভ্রূণের সৃষ্টি হয়। ভ্রূণ বড় হয়ে হয় শিশু এবং শিশু বড় হয়ে একটা পূর্ণাঙ্গ দেহ লাভ করে। মানুষের সন্তানরা মানুষের মতো হয়, পশুদের সন্তানরা পশুদের মতোই হয়। সে আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু বাড়তে বাড়তে সে দৈত্যাকৃতি হয়ে যায় না। মানুষের শিশুর হাতের 5টা আঙুল অন্য মানুষের হাতের 5টা আঙুলের মতোই হয়, অর্থাৎ তাদের বৃদ্ধি আমাদের প্রত্যাশা মতোই হয়। আমি বলতে চাইছি এই বৃদ্ধি একটা নিয়ম মেনে চলে এবং এই বৃদ্ধির একটা নিয়ন্ত্রণ আছে। আবার এই বৃদ্ধি একটা সময় থামতেও জানে। অনন্তকাল ধরে কিন্তু এই বৃদ্ধি চলে না। ক্যান্সারও সেই রকম কোষের এক প্রকারের বৃদ্ধি, কিন্তু সে থামতে জানে না। অনন্তকাল ধরে সেই বৃদ্ধি চলতে থাকে। সে বলগাহীন। কোনো গাড়ির চালক যখন নিয়ন্ত্রণহীন কোনো গাড়িকে চালায়, সে যেমন পথ ঘাটের তোয়াক্কা না করে যে কোনো দিকে এদিক ওদিক দৌড়াতে থাকে, পাশাপাশি থাকা গাড়ি, বাড়ি, পথ চলতি মানুষ এদেরকে ধাক্কা মারে। এই ক্যান্সার কোষও তেমনি প্রথমে যে অঙ্গে শুরু হয় সেই অঙ্গের কাজকে নষ্ট করে দেয় এবং পরে শরীরের অন্যত্র ছড়িয়ে পড়ে, অন্যান্য অঙ্গের ভিতরে ঢুকে পড়ে সেই অঙ্গের স্বাভাবিক কাজকর্মগুলোকে নষ্ট করে। ক্যান্সার হবার প্রধান কারণ হলো কোষের নিজস্ব ক্রিয়া বিক্রিয়ায় গোলযোগ, এবং সেই গোলযোগকে উস্কে দেয় বাইরে থেকে কার্সিনোজেন। কার্সিনোজেন অর্থাৎ যে সমস্ত ভৌত পদার্থ বা রাসায়নিক পদার্থের প্রভাবে ক্যান্সার কোষের সৃষ্টি হয়, যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্সরে রশ্মি, এদের প্রভাবে ক্যান্সার হতে পারে। আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে যে ক্যান্সার হয় তাকে জোরোডার্মা পিগমেন্টোসা বলা হয়। কিছু কিছু রাসায়নিক পদার্থ কার্সিনোজেন রূপে কাজ করে, যেমন বেনজিডাইন আমাদের মূত্রথলিতে, তামাকের টার আমাদের ফুসফুসে এবং ছত্রাকের অ্যাফ্লাটক্সিন আমাদের যকৃতে বা লিভারে ক্যান্সার সৃষ্টি করে। ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে অঙ্কোভাইরাস বলে। প্রাণীদেহে প্রোটো অঙ্কোজিন থাকে যা আমাদের স্বাভাবিক কোষ এবং প্রোটিন সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে। মিউটেশনের ফলে প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে রূপান্তরিত হয় এবং তখন স্বাভাবিক কোষগুলো ক্যান্সার কোষে রূপ নিয়ে নেয়। যেমন CMYC অঙ্কোজিন স্তন এবং ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী। AB1 অঙ্কোজিন লিউকোমিয়ার জন্য দায়ী। প্রাণীদেহের যে জিনগুলো টিউমার উৎপাদন প্রক্রিয়াকে বাধা দান করে তাদেরকে টিউমার সাপ্রেসর জিন বলে। দুটো সমসমস্ত ক্রোমোজোমের লোকাসে অবস্থিত দুটো টিউমার সাপ্রেসর জিনেরই যখন মিউটেশন ঘটে যায়, তখন স্বাভাবিক কোষগুলো আর টিউমার উৎপাদন প্রক্রিয়াকে বাধা দিতে পারে না, ফলে ক্যান্সার রোগের সৃষ্টি হয়। মানবদেহের 5ম ক্রোমোজোমের জোড়ায় থাকা APC-TSG এর মিউটেশনের ফলে অন্ত্র এবং মলাশয়ের ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষগুলো মূলত কিছু ধর্ম মেনে চলে। প্রথম ধর্ম হলো অমরত্ব, অর্থাৎ ইমমর্টালাইজেশন। সে মরতে চায় না। সে পোষক কোষ যতদিন বেঁচে থাকবে ততদিন ক্যান্সার কোষগুলো বেঁচে থাকে। দ্বিতীয় ধর্ম হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন ধর্মের বিলোপ। তৃতীয় ধর্ম হচ্ছে আক্রমণশীলতা। এই বৈশিষ্ট্যের ফলে ম্যালিগন্যান্ট কোষগুলো দেহের অন্যান্য কোষ কলার ভিতরে প্রবেশ করে যায় খুব সহজেই।
চতুর্থ ধর্ম হচ্ছে অ্যাপপ্টোসিস, অর্থাৎ নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কোষের মৃত্যু ঘটানো। স্বাভাবিক কোষের ডিএনএ ধ্বংসপ্রাপ্ত হলেই কোষের মৃত্যু ঘটে, কিন্তু ম্যালিগন্যান্ট কোষের এই নিয়ম থাকে না। পঞ্চম ধর্ম অটোস্টিমুলেশন অফ সেল ডিভিশন। ম্যালিগন্যান্ট কোষগুলো নিজেরাই নিজেদের বৃদ্ধির প্রভাবক তৈরি করে। এইরূপ কোষ বিভাজনকে অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশন বলা হয়। ষষ্ঠ ধর্ম অ্যাঞ্জিওজেনেসিস। খুব গুরুত্বপূর্ণ এই ধর্মটি, ভালো করে শুনুন। ক্যান্সার কোষগুলি বা ম্যালিগন্যান্ট কোষগুলি নিজেরাই বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ সংশ্লেষ করে এবং সেগুলিকে ক্ষরণের মাধ্যমে পাশের বা পার্শ্ববর্তী রক্তবাহকে নতুন করে শাখা প্রশাখা বিস্তারের জন্য এবং নতুন রক্তবাহ তৈরি করার জন্য উদ্বুদ্ধ করে। এইভাবে নতুন নতুন রক্তবাহ উৎপাদন প্রক্রিয়াকে অ্যাঞ্জিওজেনেসিস বলা হয়। ম্যালিগন্যান্ট কোষগুলো খুব সহজেই গ্লুকোজ এবং অক্সিজেন পেয়ে যায় এবং ওই সকল কোষে রেচন পদার্থ অপসারণ করা খুব সহজ হয়ে যায়। কিন্তু স্বাভাবিক যে আমাদের কোষগুলো আছে তাতে এই অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়া দেখা যায় না। সপ্তম ধর্ম মেটাস্টেসিস। ক্যান্সার কোষগুলো বা ম্যালিগন্যান্ট কোষগুলো তাদের উৎসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে, যা বিভিন্ন অঙ্গে টিউমার সৃষ্টি করে। এই যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকেই মেটাস্টেসিস বলা হয়। অষ্টম এবং শেষ ধর্ম নতুন অ্যান্টিজেনের সৃষ্টি। ম্যালিগন্যান্ট কোষগুলো নতুন নতুন অ্যান্টিজেন সৃষ্টি করতে পারে, যেমন এমব্রায়োনিক অ্যান্টিজেন, আলফা ফেটোপ্রোটিন ইত্যাদি অ্যান্টিজেনগুলো সৃষ্টি করে। শরীরের যে স্থানে ক্যান্সার হয় স্থান হিসাবে লক্ষণগুলো কিন্তু আলাদা আলাদা হয়। যেমন গলায় যদি ক্যান্সার হয়, গলায় দীর্ঘস্থায়ী কাশি হবে, দীর্ঘদিন ধরে গলা ধরে থাকবে, খাবার গিলতে অসুবিধা হবে এবং গলায় একটা লাগাতার ব্যথা থাকবে। মলাশয়ে যদি ক্যান্সার হয়, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, বিশেষ করে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন ধরে মলের সাথে রক্ত পড়ে। মূত্রাশয়ে যদি ক্যান্সার হয়, মূত্রত্যাগ খুব কষ্টদায়ক হয় এবং মূত্রের সাথে ব্যথাহীনভাবে রক্ত পড়তে পারে। এটাকে ডাক্তারি ভাষায় পেনলেস হেমাচুরিয়া বলা হয়। আমাদের চামড়ায় বা ত্বকে যদি ক্যান্সার হয়, হঠাৎ করে চামড়ার রঙের পরিবর্তন হয়ে যায়। চামড়ায় বা ত্বকে র্যাশ বা উদ্ভেদ বা গুটি বের হতে পারে, চামড়াটা শুকনো শুকনো দেখায়। মায়েদের স্তনে যদি ক্যান্সার হয়, স্তনে ব্যথা কিংবা লাম বা মাংসপিণ্ড বা টিউমার হয়। অনেক সময় নিপিল দিয়ে রক্ত পড়ে এবং নিপিল দিয়ে পুঁজও বেরোতে পারে। মায়েদের জরায়ুতে যদি ক্যান্সার হয়, মাসিকের পথ দিয়ে বা যোনিদ্বার দিয়ে অনেক দিন ধরে এবং অনেক বেশি পরিমাণে রক্ত বের হয়, তল পেটে ব্যথা হয় এবং ওজন কমে যায়। ক্যান্সার বিভিন্ন রকমের হয়। নাম্বার 1 আবরণী কলার ক্যান্সার, যার জেনেরিক নাম কার্সিনোমা, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা ত্বকের ক্যান্সার বা চামড়ার ক্যান্সার। অ্যাডিনোকার্সিনোমা যা ত্বক এবং মূত্রাশয়ের ক্যান্সার। নাম্বার 2 যোগ কলার ক্যান্সার, যার জেনেরিক নাম সার্কোমা, যেমন অস্টিওসার্কোমা যেটা অস্থির ক্যান্সার হয় বা হাড়ের ক্যান্সার হয়। কন্ড্রোসার্কোমা যেখানে তরুণাস্থির ক্যান্সার হয়। ফাইব্রোসার্কোমা যেটা ফাইব্রোব্লাস্ট ক্যান্সার বলা হয়। নাম্বার 3 রেটিকিউলো এন্ডোথেলিয়াল তন্ত্রের ক্যান্সার, যার জেনারিক নেম লিউকেমিয়া, যেমন মলয়েডেড লিউকেমিয়া যা শ্বেত রক্তকণিকা জাত। লসিকা গ্রন্থির ক্যান্সার, যার জেনারিক নেম লিম্ফোমা। নাম্বার 4 স্নায়ু কলার ক্যান্সার, জেনারিক নেম নিউরোব্লাস্ট, যেমন রেটিনোব্লাস্টোমা যেটা চোখের রেটিনায় হয়, এবং মেনিনজিওমা যা মেনিনজিসের ক্যান্সার নামে পরিচিত। মেনিনজিস অর্থাৎ আমাদের যে ব্রেন আছে, ব্রেনের ওপরের যে ঢাকনা বা পর্দা, তাকে মেনিনজিস বলা হয়। এবং নাম্বার 5 শিশু কলার ক্যান্সার, যার জেনারিক নেম টেরোটোমা, যেমন ভ্রূণের ক্যান্সার। বেশিরভাগ ক্যান্সারেরই 4টে স্টেজ হয়। প্রথম স্টেজে ক্যান্সার একটা ছোট্ট এলাকার মধ্যে থাকে, যা লিম্ফ নোড বা দ্বিতীয় কোনো টিস্যুতে ছড়ায় না। দ্বিতীয় স্টেজে ক্যান্সার কোষগুলো বাড়তে থাকে কিন্তু অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে না। তৃতীয় স্টেজ আস্তে আস্তে ক্যান্সার সেলগুলোর বিভাজন হঠাৎ করে বেড়ে যায় এবং তার ফলে লিম্ফ নোড এবং অন্যান্য টিস্যুতে ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। আর ফোর্থ স্টেজের ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গে বা এলাকায় ছড়িয়ে পড়ে। তো ক্যান্সারের এই 4টি স্টেজেস মোস্ট কমন স্টেজেস, কিন্তু একটা স্টেজ 0 স্টেজ হয়, যাকে ক্যান্সারের প্রাথমিক দশা হিসেবে ধরা হয়। তবে এই যে 0 স্টেজ বা প্রাথমিক পর্যায়, এই স্টেজে ক্যান্সার ধরা একেবারেই অসম্ভব, কারণ এই সময়ে রোগের কোনো লক্ষণ থাকে না। ক্যান্সার শুরু হয় মাত্র হাতে গোনা
কয়েকটা মাত্র ক্লোনাল সেল দিয়ে। সেই ক্লোনাল সেলগুলো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এরকম ডবল ডবল হতে হতে যখন 100 কোটি কোষ হয়, তখন টিউমারটি মোটামুটি একটা আয়তনে বা আকৃতিতে পৌঁছায়, মোটামুটি 1 সেন্টিমিটার আয়তনে পৌঁছে যায়। তখন আমরা বুঝতে পারি যে আমাদের ক্যান্সার হয়েছে বলে, তাও যদি সেটা শরীরের বাইরে হয়। কিন্তু যদি সেটা শরীরের ভিতরে হয়, ভিতরে হলে সেটা 2-4 গুণ না বাড়া পর্যন্ত আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না। দূষিত কোষগুলো আমাদের অজান্তেই আমাদের শরীরের বিভিন্ন কোষ কলায় ছড়িয়ে পড়ে। আর যখন এই টিউমারটি মোটামুটি 4 থেকে 8 সেন্টিমিটারের হয় এবং ধরা পড়ে, তখন আমরা ভাবি যে হয়তো রোগটা আমার প্রথমেই ধরা পড়ে গেল। আসলে তা শুরু হয়েছে কয়েক বছর আগে এবং সে অনেক ক্ষতি করে দিয়েছে। ক্যান্সারের এপিসোড আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্যান্সারের আরেকটা এপিসোড আমি নিয়ে আসব, যেখানে আমরা ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা, ক্যান্সারের চিকিৎসা নিয়ে আলোচনা করব, কোষ বিভাজন প্রক্রিয়া এবং কোষ চক্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটাকে প্রথম পর্ব হিসেবে ভাবতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা পাবো। যদি মনে হয় আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।